আগের যে ফ্যাসিস্ট কমিটি ছিল, ফ্যাসিস্ট কমিটির আমলের যেই বিদ্যুৎসাহী ও সভাপতি মিলে যেই অপকর্ম করেছে তার বিরুদ্ধে আজকের এই মানববন্ধন এবং চাঁদাবাজির বিরুদ্ধে আজকের এই মানববন্ধন। আপনারা সবাই অবগত আছেন যে গত 9 তারিখ 7:30 মাদ্রাসা যে প্রতিষ্ঠাতার নাতি সাদিকুরের নেতৃত্বে একটি টিম মাদ্রাসায় চাঁদাবাজি করার পর চাঁদা না পেয়ে তারা এক শ্রমিকের হাত ভেঙে দেয় এবং এক শ্রমিককে গুরুতর আহত করে। তারপরের দিন সকালে আমাদের প্রিন্সিপাল মিলে প্লাস এলাকাবাসী সবাই মিলে আমরা পূর্বাচল আর্মি ক্যাম্পে জিনিসটাকে আমরা অভিযোগ করার পর পূর্বাচল আর্মি ক্যাম্প থেকে একটা টিম এসে, যৌথ বাহিনীর একটা টিম এসে পিতলগঞ্জ মাদ্রাসার মাঠে এসে ঘটনাস্থল পরিদর্শন করে যায় এবং আমরা রূপগঞ্জ থানায় একটা অভিযোগ দায়ের করি। রূপগঞ্জ থানা থেকে পুলিশ এসেও এই তদন্ত করে যায়। 10,70 লক্ষ টাকা উত্তোলন করেছে সাবেক কমিটির সভাপতি এবং সাবেক সুপার এবং অন্যান্য কমিটির যারা ছিল, তারা এগুলি উত্তোলন করে কিছু জমি কিনেছে এবং সেই জমির যে ভাউচার দেখায় তার ভিতরেও ভুয়া জমি অনেকই প্রমাণিত হয়েছে এবং জমি অনেক টিকে না। এ ব্যাপারে আমরা থানার নির্বাহী কর্মকর্তার কাছে জানার পরে উনি আমাদের সাবেক সভাপতি ওনাকে দায়িত্ব দিয়েছিল মামলা করার জন্য এবং কোর্টে এটা মামলা আছে। যারা সাবেক কমিটি ছিল ওদের দুর্নীতি হয়েছে অনেক। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা টিউনু সবার কাছে যোগাযোগ করার পরে টিউনু সব আমগো এই বিষয়টা মাদ্রাসার বিষয়টা আমলে নেওয়ার কারণে ওইখান থেকে টিউনু সব 3 সদস্যের একটা কমিটি গঠন করে। 34 বছর যাবত এটার সভাপতি ছিলাম, মাদ্রাসার সভাপতি ছিলাম। পরে ফ্যাসিস্ট সরকার আইসা আমাকে বরখাস্ত করে জুয়েল মাস্টারকে সভাপতি করে টাকা আত্মসাৎ করার জন্য আমি বিএনপি করি, এই জন্য আমাকে বাদ দেওয়া হয়েছিল। আমি প্রশাসনের কাছে আবেদন করছি দয়া করিয়া এই মাদ্রাসার সুন্দরভাবে যাতে চলতে পারে সেই দিক লক্ষ্য রেখে এই আত্মসাৎকারীদের বিরুদ্ধে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে, ভূমিদস্যুর বিরুদ্ধে আমাদের এই বিচার আপনারা করবেন, এটা প্রশাসনের কাছে আমার জোর দাবি।